بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, হজের সময় কি মদিনায় যাওয়া বাধ্যতামূলক? জি না ভাই, হজের সময় মদিনায় যাওয়া বাধ্যতামূলক নয়। হজের যা কিছু কাজ সেগুলো সম্পূর্ণ করতে হয় মক্কায়। মক্কা, মিনা, মক্কার মধ্যে মিনা এবং আরাফাত, মুজদালিফা, এটাই হলো এই জায়গাগুলি হজের কাজ সম্পন্ন করতে হয়। যদি মদিনায় কোনো অংশই থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় যে হজ করতেন না। কাজেই মদিনার সঙ্গে হজের কোনো সম্পর্ক নেই। তবে যারা দূর দূরান্ত অন্য দেশ থেকে আসেন হজ করতে মক্কায়, তাদের একটা ইচ্ছা জাগে যে মক্কায় যেহেতু হজ করতে আসলাম, মদিনাটাও জিয়ারত করে যাই, দেখে যাই। মদিনায় জিয়ারত করতে গেলে শুধু আল্লাহ নবীর মসজিদ জিয়ারত করার জন্য যাইতে হবে, কবর জিয়ারত করার জন্য নয়। কারণ কবর জিয়ারত করার জন্য যাওয়া এটাও শিরকের অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশুদ্দুর রিহাল ইল্লা লিসালাসাতি মাসাজিদ। তিনটি মসজিদ জিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ, সওয়াবের উদ্দেশ্যে। সেটি হলো কাবা ঘর, বাইতুল মসজিদুন নববী, আল্লাহর নবীর মসজিদ, এবং বাইতুল আকসা। এই তিনটা মসজিদ। কাজেই মসজিদের নববী জিয়ারত করার উদ্দেশ্যে কেউ যদি মদিনায় যায়, হজ করতে এসে যেতে পারে। হজের আগে হোক পরে হোক, যে কোনো সময় যাইতে পারবে। কিন্তু কেউ যদি মনে করে না আমি হজ করলাম, মদিনায় যদি কেউ না যায়, হজের কোনোই ক্ষতি হবে না এবং বিন্দু পরিমাণ সওয়াব তার কম হবে না। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।